নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতের পাবন্দী হতে হবে। নবী যেভাবে জীবন বাস্তবায়িত করছেন ওইভাবে জীবন চালায়া কবরের যাত্রী হতে হবে। ওই নবীর সুন্নতের তাবেদারি কইরা যদি আমরা কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি, আল্লাহ তাবারক তাআলা বলেন, ও বান্দা কবরে আসো, নবীর সুন্নতকে কায়েম কইরা, নবীর সুন্নতের পাবন্দী কইরা কবরে আসতে দেরি, আমি আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। নবী বলছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার সাহাবারা গো, এই যে কবর দেখতাছ, এই কবরটা কিন্তু কবর নয়, একটা মুমিন মুমিনাতের জন্য এই কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে যখন যাবে, কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, কবরটা এত প্রশস্ত হয়ে যাবে, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা তার কবরটাকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য কবরের মধ্যে ব্যবস্থা করে দিবেন। এমন একটা আরামের ঘুম ঘুমাইব, এক ঘুমে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। হাসর কায়েম হয়ে যাবে, ডাক দিবে, বান্দা উঠো। আমরা অনেক সময় কাঁচা ঘুম ঘুমাইলে ডাক দিলে আমরা একটু রাগ করি না? এরকম জান্নাতি মেহমানেরা কবরের মধ্য থেকে যখন ডাক দিবে তখন তারা একটু রাগ করবে যে হ্যাঁ আমার কাঁচা ঘুমটা তুমি ভাঙ্গা ফেললা। বলবে না, আল্লাহর গোলাম, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘুম ঘুমায় দিয়েছিলেন। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। সেই ঘুম আমরা ঘুমাইতে চাই কিনা? যদি ঘুমাইতে চাই, কবরটা যদি জান্নাতের বাগান বানাতে চাই, নবীর আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালনা করতে হবে। হামসিরাতে মুস্তাফা দরদামানি হালের কুল ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার हीरे आजम तबयाबी ऐब सार शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी जहाँ तक आए रुबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की। चित्कार मारिया बोलें सुबहानाल्लाह। এই জন্য নবীর আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর আদর্শকে মহব্বত করল, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করল। ফাকাদ আহাব্বানি, আর যে গোলামটা, যে আল্লাহর বান্দাটা আমি নবীকে মহব্বত করল, কানা মারি ফিল জান্নাহ, তার ঠিকানা হবে, তার অবস্থান হবে, তার জায়গা হবে চিরস্থায়ী জান্নাত। মারহাবা। সেই জান্নাতে যেতে হইলে নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাবারক তাআলা যে বড় বড় নিয়ামত আমাদেরকে দান করছেন তার মধ্যে কোরআন। ঠিক কিনা বলেন? কোরআন হলো শ্রেষ্ঠ কালাম, আল্লাহ তাবারক তাআলার শ্রেষ্ঠ বাণী। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما
ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ শুনে নাও, বেঈমানদেরকেও আমি আলাদা করি নাই, হিন্দুদেরকে আলাদা করি নাই, খ্রিস্টানদেরকে আলাদা করি নাই। এরকম ভাবে যত জাতি দুনিয়ার জগতে আছে আল্লাহ তাবারক তাআলা কোন জাতিকে আলাদা করে ডাকবেন নাই। সমস্ত জাতিকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন, খ্রিস্টানদেরকে বলতেছেন, ইহুদিদেরকে বলতেছেন, বৌদ্ধদেরকে বলতেছেন, হিন্দুদেরকে বলতেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাবারক তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ। কদ জাআতকুম মাউইজাতুন, কদ মানে অবশ্যই, জাআতকুম তোমাদের নিকট আসছে, পৌঁছেছে, মাউইজাতুন একটা উপদেশ বাণী। এইটা কোনো মেম্বারের উপদেশ বাণী নয়, এইটা কোনো চেয়ারম্যানের উপদেশ বাণী নয়, এটা কোনো এমপি মন্ত্রীর উপদেশ বাণী নয়, এটা কোনো রাষ্ট্রপতির উপদেশ বাণী নয়, এটা কোনো দেশের সরকারের উপদেশ বাণী নয়, এটা কোনো ওই জাতিসংঘের মহাসচিবের উপদেশ বাণী নয়। আল্লাহ তাবারক তাআলা জানায় দিলেন, বান্দা শুনে নাও, মির রাব্বিকুম। সুবহানাল্লাহ বলে। এই উপদেশ বাণীটা আছে আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে। মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এই কোরআনটা হলো তোমাদের অন্তর রোগের মেডিসিন। মানুষের অন্তরের মধ্যে রোগ আছে, আল্লাহ তাবারক তাআলা বলেন, কিন্তু এই রোগ তো সারার কোনো ঔষধ নাই। কিন্তু আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় মহব্বত করে সৃষ্টি করছি। জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, জান্নাতের মেহমান বানানোর জন্য সৃষ্টি করছি। এই জন্য তোমাদের অন্তর রোগের সেবা দেওয়ার জন্য, অন্তর রোগের সেবা দেওয়ার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা কোরআনটাকে নাজিল করলাম। এই কোরআনটা হলো তোমাদের অন্তর রোগের মেডিসিন। সুবহানাল্লাহ। আর কি ওয়াহুদা, এবং এই কোরআনটা হলো তোমাদের জন্য হেদায়েত। এই কোরআনটা অনুযায়ী যদি তুমি জিন্দেগি চালনা করো, বাস্তব জীবন বাস্তবায়িত করো, তুমি গুমরাহ হবে না, জাহান্নামের পথে যাবে না, কোনোদিন তুমি বিপদগ্রস্ত হবে না। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর এইটা হলো মুমিনদের জন্য, ঈমানদারের জন্য রহমত। সুবহানাল্লাহ। সেই কোরআনটা আমাদেরকে শিখতে হবে। তৃতীয় নাম্বার যে বড় নিয়ামতের মধ্যে আমি বলছিলাম কোরআন, আল্লাহ তাবারক তাআলা সেই কোরআনটা আমাদের জন্য হেদায়েতের জন্য পাঠাইছেন। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোন রকম সন্দেহর অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এটা হলো ঈমানদারের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনটা শেখা দরকার। অনেক মুরব্বীরা আছে বেহুদা চাষতলে বাজারে আড্ডা দিয়া সময় ঘন্টার পর ঘন্টা কাটায়, কিন্তু এই মসজিদের ইমাম সাহেব যদি বলে মাগরিবের পরে একটু সময় দেন, কোরআনটা শিখেন, সময় হয় না। আপনি কি নিয়ে কবরে যাবেন? আপনার অবস্থা কি হবে? আর কোরআনটা শিখে যদি আপনি কবরে যাইতে পারেন,
ওই কোরআনের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, আমার আপনার ছোট্ট বাচ্চা যখন মক্তবে ভর্তি হয়, মক্তবে আসে নাই যে আমি প্রতিদিন সকালবেলা মক্তবের জন্য ছেলে মেয়েদেরকে ডাকি। হাদিসের মধ্যে আছে, যদি আমার আপনার একটা সন্তান সকালবেলা মক্তবে গেল, যখন প্রথম দিন ওস্তাদজির কাছে প্রথম সবক নিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলেন। যখন ওই আমার আপনার ছোট্ট বাচ্চাটা কচি মুখ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করল, এই বিসমিল্লাহর মধ্যে তিনটা আল্লাহ তাবারক তাআলার নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, রহমান, রহিম। আল্লাহ তাবারক তাআলা কুদরতি ভাবে ফেরেশতাদেরকে জানাইতে থাকেন, ও ফেরেশতা, দেখো দেখো ফেরেশতা, ওই যে অমুক গ্রামে অমুকের ছেলে অমুকের নাতিন আজকে মক্তবে ভর্তি হইয়া গেল, মক্তবে ভর্তি হইয়া ওস্তাদজির কাছ থেকে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট বাচ্চা কচি মুখ দিয়া বলে, আমি ওই আল্লাহর নামে শুরু করলাম, যে আল্লাহ হলেন রহমান, যে আল্লাহ হলেন রহিম। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, যাও যাও ফেরেশতা, অমুক গ্রামে অমুকের নাতিন অমুকের পোলা, এই যে ছোট্ট বাচ্চা অমুকের মেয়ে, একটা ছোট্ট বাচ্চা কচি মুখ দিয়া আজকে সবক নিল বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি পরম দয়াময়, আমি আল্লাহ নাকি পরম করুণাময়। ও ফেরেশতারা যাও যাও, আমি আল্লাহর রহমান নামের কুদরত একটু দেখাইতে হয়, আমি আল্লাহর রহিম নামের কুদরত একটু দেখাইতে হয়। ওই জমিনের মধ্যে যাও, ওই যে বাচ্চাটা সে যে বংশে জন্মগ্রহণ করছে, ওই বংশ থেকে যতগুলা লোক ইতিপূর্বে দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের যাত্রী হয়ে গেছেন, দেখো দেখো কার কার লিস্ট আছে, খুঁজে বের করো। আল্লাহ তো সবই জানেন, আল্লাহ হলেন আলিমুল গায়ব। আল্লাহ তাবারক তাআলা তবুও কদর বুঝার জন্য, বরকত বুঝানোর জন্য, সম্মান বুঝানোর জন্য, দাম বুঝানোর জন্য আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের কাছে প্রশংসা করতেছেন। কারণ কি, ফেরেশতারা ওই আদমকে বানাইতে নিষেধ করছিলেন, ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা বললেন, যখন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করো বান্দা ওই সময়ের প্রতি যখন আমি ফেরেশতাদেরকে বললাম দুনিয়ার জগতে একজন প্রতিনিধি পাঠাইতে চাই, যে এই গোলামটা জমিনের মধ্যে যায় আমার রাজত্ব করবে, আমার হুকুম তামিল করবে, আমার আইনটা বাস্তবায়িত করবে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, কাদেরকে দুনিয়াতে পাঠাইবেন
যারা দুনিয়ার জগতে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বরং আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তোমার প্রশংসা করতেছি, আমরাই তো ভালো আছি। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা দুনিয়ার জগতে যাইয়া শয়তানের ধোঁকায় পড়িয়া, দুনিয়ার জগতে ধন সম্পত্তির লোভে পড়িয়া, দুনিয়ার জগতে টাকা পয়সার মায়ায় পড়িয়া, দুনিয়ার জগতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, দুনিয়ার জগতে সুন্দরী নারীর মোহে পড়িয়া গুনাহ করবে, অপরাধ করবে। পর মুহূর্তে যখন আমি আল্লাহ তাবারাক তাআলার কথা তার অন্তরের মধ্যে স্মরণ হয়ে যাবে, আমার বান্দা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গো, যে গুনাহ করছি আমি মাপ পাবো না, যে অপরাধ করছি আমার তো ক্ষমা হয় না, তবুও তুমি তো রহমান, তুমি তো রহিম।